এদিকে চিকিৎসকের অভাবে ৬ মাস ধরে বন্ধ রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চক্ষু সেবা। বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা সেবাও। ঝুঁকিপূর্ণ কোনো রোগী গেলেই তাকে পাঠানো হয় বেসরকারি ক্লিনিকে। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি অনেকেই ভুল চিকিৎসারও শিকার হচ্ছেন। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চোখের ছানি কিংবা ছোট বড় অপারেশনের জন্য জেলা শহরের একমাত্র সরকারি হাসপাতাল এটি। হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও নেই চিকিৎসক। চলতি বছরের জানুয়ারিতে একই সাথে দুজন চিকিৎসক বদলি হলে বন্ধ হয়ে পড়ে হাসপাতালটির চক্ষু সেবা। উপায় না পেয়ে অনেকে ৮০০ থেকে ১০০০ টাকায় চিকিৎসা সেবা নিচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো থেকে। ঔষধ ও চিকিৎসা বাবদ খরচ করতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এতে সবচেয়ে ভোগান্তিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। ডাক্তার নাই, বাইরে করতে গেলে টাকা লাগে ৭০০০। চিকিৎসক সংকটের এই চিত্র আরও প্রকট উপজেলা হাসপাতালগুলোতে। বছরের পর বছর ধরে এসব হাসপাতালে নেই চক্ষু চিকিৎসক। এক থেকে ১৫০-২০০ রোগী চোখের রোগী আসে। এইসব রোগীগুলো আসলে বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, তারা আসলে চিকিৎসা পাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা বিভিন্নভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি, কিন্তু আসলে সমাধান হচ্ছে না। আমার এই হাসপাতালে আসলে তারা যাওয়ার পরে যদি কোনো ডাক্তার পাইনি। মাসে ১.৫ থেকে ২০০ চক্ষু রোগীর অপারেশন হতো এই হাসপাতালে। চক্ষু অপারেশনের জন্য আলাদা ল্যাব থাকলেও গত ৬ মাস যাবৎ তা বন্ধ আছে। সাকিব আল হাসান, RTV।